2026 WBJER অবস্থা অনেক খারাপ। যেগুলো গিয়ে সেন্টারে শুনলাম সেগুলো শুনলে তোমরাও অবাক হবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজ হচ্ছে WBJER এক্সাম। তো আজ আমি কিছু কিছু সেন্টারে ভিজিট করব, সেখানে গিয়ে ছেলেদের সাথে ডাইরেক্ট কথা বলবো এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো তাদের প্রিপারেশন কিরকম ছিল, তাদের এক্সাম কিরকম হতে পারে, এন্ড লাস্টলি মোস্ট ইম্পর্টেন্ট, তাদের কোয়েশ্চেন কিরকম এসেছিল এবং তারা ভবিষ্যতে কি কি করতে চায়। তো সেগুলো জানার জন্য আমি যাচ্ছি কিছু কিছু সেন্টারে এবং সেখান থেকে প্রপার একটা রিভিউ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল রেডি হয়ে দাদার সাথে বেরিয়ে পড়ি। তো প্রথমেই ঠিক করি আমরা যাব যাদবপুর ইউনিভার্সিটি, আর দেখতে দেখতে পৌঁছেও যাই যাদবপুর ইউনিভার্সিটিতে। সত্যি বলতে আমি দেখে তো অবাক। আমরা গেলাম যখন, তখন স্টুডেন্ট ছিল মাত্র 50 জনের মতো। অন্যবারের তুলনায় এবারে অনেক কম স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে WBJER। 2 নম্বর গেটে এসে আমি কিছু গার্জেনের কাছ থেকে রিভিউ নিতে চাই এবং তারা যেটা বলে সেটা শুনে আমি স্পিচলেস। তারা আমাকে যেটা বললে যে এই দেশের কিছু হবে না, যদি নিটের মতো একটা এন্ট্রান্স এক্সাম রিনিট হতে পারে তাহলে আর শিক্ষার্থীরা কিভাবে সাহস পায়। সত্যি রিনিট হওয়ার জন্য অনেক স্টুডেন্টরা ভেঙে পড়েছে। তারপর আমরা চলে আসি KCP কলেজ এবং তারপর চলে আসি বসন্তী দেবী কলেজ। সবার মুখে একই কথা, WBJEটাও যেন WBJE না হয়ে যায়। সবকিছু দেখে আর সেখানে না থেকে চলে আসি রুমের দিকে। দাদা আমায় চিংড়িহাটা বাস স্ট্যান্ডে নামিয়ে চলে যায়, আর বাস স্ট্যান্ড থেকে কিছুক্ষণ হাঁটলেই আমার রুম। এই যে সামনেটা দেখতে পাচ্ছ, এটা চিংড়িহাটা ক্রসিং, যেটা কিছুদিন ধরে বন্ধ হয়ে আছে মেট্রো লাইনের কাজ চলার জন্য। তো আজকের মতো ব্লগটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।